মাঝে মাঝে বিভিন্ন রকম লাঠি সোটা আসতে পারে, পুলিশ লাঠি পিটিয়ে দিতে পারে। উত্তরপ্রদেশের ভিতরে কিছু জায়গাতে মাদ্রাসা অলরেডি ভাঙা হয়ে গেছে, মাদ্রাসা ভাঙা হয়ে গেছে কয়েকটি মাদ্রাসা। খাল কেটে কুমির আনার চেষ্টা করবে না, না এনেই দেখি না একবার, হ্যাঁ এনে দেখো একবার। বাঁশ কত বড় আসবে বুঝতে পারছো না, আঁচল আনা পুরো বাগান শুদ্ধ আপনার পেছনে এসে যাবে, বুঝতে পারবেন কোন বাঁশটাকে আপনি কাটবেন আর কোনটাকে ছাড়বেন, কিছু খুঁজে পাবেন। এটাই বলতে চাইছি, খাল কেটে কুমির আনবেন না। যেটাতে আপনি আছেন ওইটার ভিতরে বা অন্য কিছু বিকল্প যদি আপনার মনে হয়, আপনি চেষ্টা করেন, ভালো কিছু দেখার খোঁজার চেষ্টা করেন, কিন্তু বিপদ যেন ডেকে আনবেন না ওদেরকে এনে। আমাদের মুসলমানদের কয়েকজন এমপি তাদের সাথে জয়েন্ট হয়েছিল 2014 সাল থেকে এই আজ 25 সালের মধ্যে কত মুসলমান তাদের দলে এমপি হয়েছে, এমএলএ হয়েছে বলেন তো? এই 24 সালের এই সময়ে, আজকের সময়ে পার্লামেন্টে কোন মুসলমান এমপি এমএলএ আর আছে তাদের ওখানে? আছে? নাই। তাদের মুখে লাথি মেরে তাদেরকে বের করে দিয়েছে। মানে কি? তোদেরকে ব্যবহার করে আমাদের কাজ যেগুলো সংগ্রহ করে নেওয়া হয়ে গেছে, তোদের কাজ মিটে গেছে। কলম T20 কলম, 2 টাকা 5 টাকার কলমকে কি করা হয়? ইউজ এন্ড থ্রো, ব্যবহার করো ফেলে দাও। মুসলমানদেরকে তারা ব্যবহার করে এইভাবে, কলমের মতো তারা ব্যবহার করে নিল, এরপরে কি করে? ফেলে দেয়। মুসলমান সাবধান হও। এই কথাই বলতে চাইছি, তাদের থেকে সাবধান থাকো। আমি তাদের দল করতে আপনাকে নিষেধ করি না, আপনার ইচ্ছা। আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি এই রাজ্যের দল, ওই রাজ্যের দল, ওই রাজ্যের দল, আপনার যেটা ইচ্ছা আপনি করেন। আমার কোনো ইচ্ছা নেই আপনার এই ভোটের বিষয়ে, আমার ইন্টারেস্টেড কিছু নাই, কোনো ইন্টারেস্ট নাই আমার। কিন্তু মূলত কথা, আপনি একটু সাবধান থাকবেন। খাল কেটে কুমির আনার চেষ্টা করবে না, না এনেই দেখি না একবার, হ্যাঁ এনে দেখো একবার। বাঁশ কত বড় আসবে বুঝতে পারছো না, আঁচল আনা পুরো বাগান শুদ্ধ আপনার পেছনে এসে যাবে, বুঝতে পারবেন কোন বাঁশটাকে আপনি কাটবেন আর কোনটাকে ছাড়বেন, কিছু খুঁজে পাবেন। এটাই বলতে চাইছি, খাল কেটে কুমির আনবেন না। যেটাতে আপনি আছেন ওইটার ভিতরে বা অন্য কিছু বিকল্প যদি আপনার মনে হয়, আপনি চেষ্টা করেন, ভালো কিছু দেখার খোঁজার চেষ্টা করেন, কিন্তু বিপদ যেন ডেকে আনবেন না ওদেরকে এনে। আসলে কথা বলতে চাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন ভালো কথা বলতে। আমরা যেন মন্দ কথা না বলে, আমরা যেন দাঙ্গা না করি। মন্দ কথা আমরা বলবো না। আমরা মিটিং করব, আমরা মিছিল করব, আমরা প্রতিবাদ করব, আমরা অবরোধ করব, আমরা পুরো দেশের ভিতরে যত জায়গাতে আমাদের প্রতিবাদ মিছিল করার প্রয়োজন, যেখানে যেই দল, যে রাজনৈতিক অরাজনৈতিক দল সংগঠন, জাতি ধর্ম নির্বিশেষে যেই ডাক দেখ না কেন, আমাদের সময় অনুযায়ী আমরা প্রত্যেকেই প্রত্যেকটা দলের সময় দিতে আমরা রাজি আছি না নাই? আমরা আজকে আমার কাছে কল এসেছিল, মাওলানা সাহেব আপনি তো কথা বললেন, ওই যে নাইডু সাহেবকে আপনি মানে তাকে আপনি বললেন ওরা নাটকবাজ, ওদেরকে বাদ দেন, ওদেরকে রাখা যাবে না, ওরা হলো গাদ্দার, ইত্যাদি ইত্যাদি কথা বললেন। তো আমাদের রাজ্যের যে 3-4 জন যে নেতারা যে ওখানে ওয়াকফ বোর্ডে ভোট দিতে যায়নি, ওইটা তো আপনি বললেন না। তা আমি বললাম, ভাই আপনার সব কথা কি আমি জানি? আর আমারও সব কথা কি আপনি জানেন? তো আপনি যেটা জানেন সেটা আমার কাছে অডিও রেকর্ডিং করে পাঠিয়ে দেন, আমি সেটা শুনে নিয়ে আমি বিবেচনা করে সেটা বলবো কি বলবো না দেখবো, ভেবে দেখবো ইনশাআল্লাহ। বোঝাতে যাচ্ছি, কিছু মানুষ চায় এই রকম, সে আবার এই কথা বলছে যে আমরা তো পীর মেনে চলি, আর সিদ্দিকুল্লাহ চৌধুরী যে ডাক দিয়েছে উনি তো পীর মানেন, আমরা ওনার ডাকে যাবো কেন? কথা কোন সাইজে বুঝতে পেরেছেন? মুসলমান এখনো এই সাইজে আপনি বসে আছেন, তাই না? ওয়াকফ সম্পত্তি তারা কেড়ে নিয়েছে এই জন্য যে আমরা জোরে আমিন বলি, তাই না? তাই তো ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে এই কারণে যে আমরা 20 রাকাত তারাবি পড়ি, তাই তো? এই কারণে তো, হ্যাঁ আমরা পায়ে পা মিলিয়ে নামাজ পড়ি, পায়ে পা মিলিয়ে নামাজ পড়ি না, 2 হাতে সালাম দিই, 1 হাতে সালাম দিই, আমরা কিয়াম করি আর ওরা করে না, আমরা নবী মাটির তৈরি বলি, ওরা নূরের তৈরি বলি। এই রকম যে আমরা দলে মতানৈক্য তৈরি করে রেখে আছি, ওটা কিয়ামত পর্যন্ত মতানৈক্য থাকবেই থাকবে। তারপরেও মুসলমানদের একটা পরিচয় আছে, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা
ইল্লাল্লাহ। তোর আর আমার মুসলমান, তোদের আর আমাদের পরিচয় একটাই থাকবে, যার লা ইলাহা ইল্লাল্লাহ আছে, যার 5 ওয়াক্ত নামাজ আছে, যার বাইতুল্লাহ আছে, যার হজ আছে, যার নবী আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার পবিত্র গ্রন্থ আছে আল কোরআন। এরা সবাই কি? সবাই কি? সবাই মুসলমান। সবাই কি? মুসলমান। আর মুসলমানদের একটা সম্পত্তি আছে, দান করা সম্পত্তি। ওই জায়গার নাম ঈদগাহ, ওই জায়গার নাম কবরস্থান, ওই জায়গার নাম মাজার, ওই জায়গার নাম মসজিদ, ওই জায়গার নাম মাদ্রাসা। আমাদের এই সম্পদ সবার বলেন তো এগুলো ওয়াকফে দেই না আমরা? যখন দান করি তখন লেখালেখি করার সময় কি হিসাবে লিখি? এটা ওয়াকফ, অফ করে দিয়েছি। এই ওয়াকফ করে দেওয়া সম্পত্তি নিয়ে তারা যখন বিল পাস করছে, তারা এই কারণে বিল পাস করেছে যে আমরা জোরে আমিন বলি আর আস্তে আমিন বলি, এটার জন্য। কে পীর মানে আর কে পীর মানে না, তুমি ওই সব দল খুঁজছো কোন? ছি 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 ছি। মুসলমান জাতীয়তা সমস্যাই বোঝে না, জাতীয় সমস্যা কোনটাকে বলে, এইটাকে কিভাবে সলভ করা দরকার, কিভাবে প্রবলেমটাকে সমাধান করা দরকার, এটা না ভেবে তুমি এখন খুঁজেছো আমার পীর আলাদা, তোমার পীর আলাদা। তুমি ওই পীর নিয়েই বসে থাকো, তুমি পীর না মেনে বসে থাকো। তুমি মাদুলি একজন ঝুলিয়েছে আর একজন মাদুলি ঝোলায় না, তাই বলছো ওরা শিরিক করে, ওরা মুশরিক, ওর সঙ্গে আমার এক হওয়া যাবে না। তুমি বসে থাকো, তোমার ভিডিও বাড়ি পড়ে। কথা ঠিক না? দিল্লির একটি মসজিদে আগুন জ্বালিয়েছিল। বলুন তো মসজিদটা কোন মাসলাকের? মসজিদটা ছিল সুন্নি মসজিদ। সেই মসজিদে যেদিন আগুন লাগানো হয়েছিল, আমি সেদিন কথা বলেছিলাম জুমার বায়ানে, বলার পরে ওই মসজিদ থেকে একটা লোক উঠে দাঁড়িয়ে বলছে কি জানেন? বলছে ও হুজুর কি নিয়ে কথা বলছেন? ও মসজিদ তো সুন্নিদের মসজিদ, ওরা তো মুশরিক, ও তো কবরে সেজদা করে, ওদের নিয়ে কথা বলার দরকারই নেই। ও মসজিদ জ্বালিয়ে দিয়েছে, ভালো হয়েছে, শিরক করা বন্ধ হয়েছে। আস্তাগফিরুল্লাহ, কি কথা বলেন আপনি? ওই সুন্নি নামক মুশরিক যাকে আপনি আর আমি বলছি, ওই লোকটা মসজিদে যে সেজদাটা দিত সেটা কোনো মাখলুককে সেজদা করেনি, ওটা নিশ্চিত কাকে সেজদা করত? আল্লাহকে। ও মুসলমান, তাকে তুমি আল্লাহর বান্দা মনে করতে পারোনি? আমি তোমাকে মানলাম, তুমি তাকে মুশরিক মনে করেছো, কিন্তু তাকে এতটুকু মনে করতে পারলে না সে শীতকালের সময় কষ্ট করে ওযু কেন করেছে? আল্লাহর নবীর সুন্নাহ মনে করেই তো ওযুটা করল। ওযু করার পরে সে কেন নামাজ পড়েছে ফজরের সময়? এত শীতের কাঁথা ছেড়ে সারা গ্রামের মানুষ শুয়ে আছে, ওই গুটি কতক মানুষ 50, 100, 150 মানুষ এসে মসজিদে কষ্ট করে, পায়ে ঠান্ডা, মুখে ঠান্ডা, গায়ে ঠান্ডা লাগে, মুখটাকে খুলে রেখে নামাজ পড়তেই হবে এই মনে করে মুখটাকে খোলা রেখে নামাজ পড়েছে। তুমি কি বললে? তাকে মুশরিক বললে? আহা, ওরা কোরআন পড়ে কার সন্তুষ্টির জন্য? ওরা নামাজ পড়ে কার কোথায় যাওয়ার জন্য? জাহান্নামে যাওয়ার জন্য? কি কথা বলো তুমি? আমি কথা বলতে চাইছিলাম, আপনি পীর মানেন আর না মানেন, আপনি মাযহাব মানেন আর না মানেন, আপনি যেই দলের, যেই আদর্শের, যেই আকীদার, যেই মাসলাকের, যেই মাযহাবের হন না কেন, আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব নাই। আমার মূল কথা, আপনার যদি থেকে থাকে একটা কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার যদি এই পরিচয়, যদি মুখে এই বাক্য যদি থেকে থাকে, এই দাবি যদি ঈমান ভিতরে থেকে থাকে, তাহলে আপনি মুসলমান, ঈমানদার। আপনার ওই ঈমানি শব্দটা নিয়ে আপনার সঙ্গে আমার সঙ্গে মহাব্বত আছে। আপনার মসজিদটা ওয়াকফের জায়গা, আমার মসজিদও ওয়াকফের জায়গা। আপনি হতে পারেন শিয়া, আপনি হতে পারেন সুন্নি, আপনি হতে পারেন ব্রেলি, আপনি হতে পারেন হানাফি, আপনি হতে পারেন ফুরফুরা, আপনি তাবলীগ, আপনি আহলে হাদিস, এভরিথিং আপনি যাই হন না কেন, আমার ওটা নিয়ে আমার কোনো কষ্ট নেই, বোঝা নেই, কোনো সমস্যা নেই। আপনি যা ইচ্ছা তাই আকীদাতে বিশ্বাসী হন, আমার ওটা নেই, প্রশ্ন নাই। মূল কথা হলো মুসলমান, এই সময়ে, বর্তমান সময়ে আমাদের এক হওয়ার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? যদি আমরা এই সময়ে বিতর্ক এড়িয়ে যদি জাতীয় সমস্যাটাকে যদি সমাধান না করতে পারি, আমাদের পিঠের ডানা থাকবে না আগামী সময়। আজকের ইবাদতের জায়গা কেড়ে নিয়েছে, কালকের আমাদের শিক্ষা প্রতিষ্ঠানও কেড়ে নেবে, এটা গ্যারান্টি। আজকের মসজিদের বিলটাকে নিয়ে নড়াচড়া করেছে না, কালকের মাদ্রাসা নিয়ন্ত্রণে, এবারে মাদ্রাসায় এসে ইনকাম ট্যাক্স এনে বসিয়ে দেবে। এত টাকা দান কোথা থেকে আসে আগে হিসাব দে, তারপরে মাদ্রাসায় তালা খোলা হবে। তার আগে খোলা হবে? খোলা হবে না।
কি মনে করছে? দূরদর্শিতার সিদ্ধান্ত নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। এই কারণে এই বিষয়গুলো বুঝতে পেরেছিলেন একজন ব্যক্তিত্ব, লোকটাকে আমরা বলি পাগল। লোকটার নাম কি জানেন? আসাদউদ্দিন ওয়াইসি। একলা একলা পার্লামেন্টে বসে বসে কাঁদছে। যে লোকটা সাংবাদিকদের সামনে মাথা উঁচু করে কথা বলে, যেই লোকটা নেতাদের সামনে মাথা উঁচু করে কথা বলে, যেই লোকটা চোখে চোখ রেখে পুলিশের সামনে কথা বলে, উকিল জজ ব্যারিস্টারদের সামনে চোখে চোখ রেখে কথা বলে, সেই লোকটা পার্লামেন্টে বসে বসে কাঁদছে। আমি বলছিলাম না শুরুতে, পুরুষ তখন কাঁদে যখন অতীব বেশি দুঃখ পায়। পুরুষ তখন কাঁদে যখন নিজেদের মানুষরা, নিজেদের প্রিয় মানুষগুলো নিজেদের সঙ্গ না দেয়। পুরুষ তখন কাঁদে। এই পুরুষটা হলো বীর পুরুষ। তারপরেও তিনি কেঁদেছেন পার্লামেন্টে বসে শিশুদের মতো। আপনাকে বলতে চাইছিলাম, মুসলমানদের আগামীর সময় আসছে অনেক ভয়ঙ্কর। তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো জাত পাত না দেখে যে ওলামা ডাকবে, রাজনৈতিক দলের লোক ডাকুক অথবা অরাজনৈতিক সংগঠন ডাকুক না কেন, আমরা চেষ্টা করব প্রত্যেকটা সংগঠনের জন্য 2 জন 10 জন 5 জন হোক করে যেভাবেই হোক আমরা তার দলে গিয়ে সাড়া দিয়ে সেই কাজটাকে আমরা অবশ্যই সাফল্যমণ্ডিত করব ইনশাআল্লাহ। আল্লাহ বললেন আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজ করতে হবে। বলুন তো, ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্য প্রতিবাদ মিছিলে শামিল হওয়া অন্যায় কাজ? অন্যায় কাজ নিশ্চিত এটা ভালো কাজ। ভালো কাজ করার জন্য প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ বললেন এটা দিয়ে আমি পরীক্ষা করব। এই পরীক্ষায় ভয় থাকবে। ভয়টা কি? ভয়টা মাঝে মাঝে দাঙ্গা আসতে পারে, মাঝে মাঝে বিভিন্ন রকম লাঠি সোঁটা আসতে পারে, পুলিশ লাঠি পিটিয়ে দিতে পারে। উত্তরপ্রদেশের ভিতরে কিছু জায়গাতে মাদ্রাসা অলরেডি ভাঙা হয়ে গেছে। ওয়াকফ বিল পাস করার পরপরই সাথে সাথে কি করা হয়েছে? মাদ্রাসা ভাঙা হয়ে গেছে, কয়েকটি মাদ্রাসা। আবার সেখানে ওয়াকফের বিষয় নিয়ে যখনই কি করা হয়েছে, প্রোটেস্ট করা হয়েছে, তো এটা তার মানে কি? মুসলিমদের উপকারের জন্য ওয়াকফ বিল পাস করেছে তারা, হিসাব তো তারা এটাই বলছে। তো মুসলিমদের উপকারের জন্যই যদি এটা পাস করে থাকে, তো মুসলমানরা যেহেতু প্রতিবাদ মিছিল করছে, এটাতে কি তাদের নেতাদের শামিল হওয়ার কথা ছিল না? বরং তাদের নেতারা কি করছে? মুসলিমদেরকে পিটিয়ে পিটিয়ে তাদেরকে কি করছে? রাস্তা থেকে হটিয়ে দিচ্ছে, করছে না? এই বিষয়ে যখন আমাদের এই হুগলি জেলার একজন পীর সাহেবের সন্তান, পীরের আওলাদ যখন কথা বলেছে অমুক অমুক এমপি পার্লামেন্টে যায়নি, তো তার বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে। খবর রাখেন, খবর রাখেন। আমি কারো দল করতে আসিনি, তবে সত্যকে সত্য বলতে এসেছি। মূল কথা আমার এটা যে অন্য ব্যক্তিরা যখন কোনো কথা বলে তাদের নামে কোন রকম পার্লামেন্ট থেকে, তার বাড়ি থেকে কোন রকম কোনো কথা বলা হয় না। দাঙ্গার কথা যারা বলে তার বাড়িতে কোন রকম নোটিশ জারি করা হয় না। আর মুসলমানের ছেলে কথা বলেছে বলে তার বাড়ি তুমি নোটিশ পাঠিয়েছো। হ্যাঁ, আমরা বুঝি তোমরা কত বড় নাটক। আমি কারো নাম ধরে কথা বলি না, তবে কিছু কথা আছে যেগুলো বলার প্রয়োজন থাকে। আপনারা যদি মনে করেন এই কথার স্পষ্টতা পাচ্ছি না, একটু সংবাদ দেখবেন, খুঁজে পেয়ে যাবেন। আমি আবারও বলছি কোন দল করি না, তবে দলের যদি কেউ অন্যায় করে আমি তাকেও ছাড়ব না। এটা আমার কথা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা এই নীতি আদর্শ দেখিয়েছেন। ওমরে ফারুকের সন্তান সে অন্যায় করেছে। এক কথা একটা ইতিহাস পাওয়া যায়, নবীর সাহাবা ওমরে ফারুকের সন্তানের দ্বারা একটা অন্যায় হয়েছে, জিনা করেছে একটা সন্তান, ইতিহাস পাওয়া যায়। তো সেই সন্তানকে ওমরে ফারুক তিনি শাস্তি দিতে বাদ দেন নাই। তার মানে ভুল যেই করুক না কেন, সে যদি সন্তানও হয়, তার কি সেই অন্যায়টাকে যদি প্রকাশ করার প্রয়োজন হয় প্রকাশ করতে হবে। আমি আর আপনি সচেতন থাকব। যারা আমাদেরকে বলে এনআরসি আমরা আটকাচ্ছি, সিএএ আমরা আটকাচ্ছি, ওয়াকফ বিল আমরা আটকাচ্ছি, এই নাটক অনেক দেখেছি। নাটকগুলো দেখে দেখে একটু শেখেন, মগজটা একটু ঠিক করেন, মাথা ঠিক করেন, ঠিক রেখে অবশ্যই তাদের পক্ষে থাকেন বিপক্ষে থাকেন আপনার ব্যাপার, কিন্তু নাটকটা দেখে দেখে একটু শিখবেন। নেড়া বেলতলায় কয়বার যায়? হ্যাঁ, 5 বার যায় না? একবার দুইবার যাওয়ার পরে নেড়া একবার শিখে যায় না। এই বেলতলায় যেতে গেলে এবার কি সাবধানে যেতে হবে। মানে কি, হয় হেলমেট পরে যেতে হবে, না হলে কি মোটে যাওয়াই যাবে না। হয় হেলমেট, না হলে মোটেই যাওয়াই যাবে না। একটু সাবধানে যাবেন।
আপনাকে নেড়ার কথাটা বলে একটু ভালো করে বুঝিয়ে দিলাম, বাকি আপনার ব্যাপার। যদি মনে করেন না এর পরেও নিচে নামতে হবে, নিচে নামলে সমস্যা আছে, আর বলা যাবে না। আল্লাহ আমাদেরকে সুমতি দেন, পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে। মহান পাক রব্বুল আলামিনের